বিসমিল্লাহির রহমানির রহিম। সকল সৌদি, কুয়েত, কাতার, ওমান, পাকিস্তান, বাহরাইন সহ আমার সকল প্রান্তীয় প্রবাসী ভাইদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি তাই কবির আহমেদ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে ভালো থাকা এবং সুস্থ থাকার মাঝে যে যেখান থেকে বসিয়ে আমার এই লাইভটা দেখতেছেন না কেন, অবশ্যই ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখবেন। দয়া করে কষ্ট করে লাইভটা কেউ কাটবেন না ভাই, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে কিন্তু আমি কিছু পেপার আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব। বরাবরের মতো আমি যেগুলো পেপার আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাই গেমের শুরুতে, ঠিক আছে, গেমের 10 দিন আগে যে পেপারটা আমি ওপেন করে দিয়ে যাই, আজকে সেগুলো পেপারে আজকে আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব। তো আমি আমার ফেসবুক পেজে আমি ফেসবুক পেজে আমার ভিডিও পাবেন। আপনারা যদি ইউটিউবে যান, ইউটিউবেও আমার ভিডিও পাবেন, ঠিক আছে, ইউটিউব চ্যানেলে পাবেন, ফেসবুকে পাবেন। তো যাই হোক, যেখান থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন। যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অল করে দেবেন এবং বেশি করে শেয়ার করে দেবেন ভাইজান, ঠিক আছে। যে যেখানে পারেন, আপনারা গ্রুপে পারেন, মেসেঞ্জারে পারেন, বেশি করে শেয়ার করে দেবেন, যাতে একজন প্রবাসী ভাই আরও 10জন প্রবাসী ভাইকে দেখার সুযোগ করে দেবেন, যাতে একজন প্রবাসীর দ্বারা আরও 10টা প্রবাসী ভাই উপকৃত হয় বা লাভবান হয়। সেই উদ্দেশ্যেই ভাই বলতেছি যে বেশি করে শেয়ার করে দেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই, আপনাদের যদি কোনো টিপসের দরকার হয়, যদি কোনো টাস্কের দরকার হয়, যদি কোনো সিঙ্গেলের দরকার হয়, অবশ্যই আমাকে আপনারা কমেন্ট করবেন বা লগ দেবেন। ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব সেগুলো। তো যাই হোক ভাইজান, যে আজকে যে উদ্দেশ্যে আপনাদের মাঝে লাইভে চলে আসা, তো আমার থাম্বনেইল এবং টাইটেলে যেটাই দেখতেছেন আজকে আমি সেটাই আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব। তো ওপেন করার আগে একটা কথা বলতেছি ভাই, যদি আপনারা আমার লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, অবশ্যই ভাই কিছু ধরতে পারবেন, ঠিক আছে, কিছু বুঝতে পারবেন, কিছু শিখতে পারবেন। এক কথায় বলতে, যে সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইরা যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করে আসেন, যে কুইর ভাইয়ের সিঙ্গেলগুলো ভালোভাবে কাজ করে, আপনার টাচ ভালোভাবে কাজ করে, পেয়ার ভালোভাবে কাজ করে, যেগুলো যদি আপনারা এগুলো পেপার আপনারা ওপেন নিতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কুইর ভাই এই পেপারটা আপনি ওপেন করে দিয়ে যান, ইনশাল্লাহ আমি ওপেন করে দিয়ে যাব। তো আজকে গেমের শুরুতে আমি প্রতিনিয়ত যেভাবে আপনাদের মাঝে লাইভে চলে এসেছি, তো বরাবরের মতো লাইভে চলে এসেছি। তো আমি আজকে আপনাদের মাঝে দেখেন 3 অ্যাপ সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে যাব এবং 3 অ্যাপ টাচ আমি ওপেন করে দিয়ে যাব, তার সাথে আরও কিছু পেপার ওপেন করে দিয়ে যাব। দয়া করে কষ্ট করে লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এক কথা হলো ভাই, একটা যদি আপনারা কোনো সিঙ্গেল ডিজিট নিতে যান বা কোনো ভিআইপির কাছে যান, তাহলে আপনাদের নিম্নতম 100 থেকে 150 রিয়াল আপনারা দিয়ে থাকেন একটা সিঙ্গেল ডিজিটের জন্য। আপনারা তো আমাকে ফলো করে আসতেছেন যে আমার সিঙ্গেল কিভাবে কাজ করে। আমার কথা হলো ভাই, আমার টিপস পাস তো গেম পাস, ঠিক আছে, আমার টিপস পাস তো গেম পাস তো টিপস পাস, ঠিক আছে। তো আমি প্রতিনিয়ত যেভাবে ওপেন করে দিই সেগুলো আপনাদের মাঝে এবারও আমি ওপেন করে দিয়ে যাব। তো দেখেন আমি ওপেন করে দিয়ে যাচ্ছি আপনাদের মাঝে। তো দেখেন আমি গত খেলায় আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেছিলাম। আমার বিগত লাইভ পড়ে আছে আপনারা ফেসবুকে বলেন, ইউটিউব বলেন, আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসবেন বা আমার পেজটা ঘুরে আসবেন, আপনারা দেখবেন, ঠিক আছে, আসলে আমি কবির ভাই ওপেন করেছিলাম কি না, আমি কবির ভাই ওপেন করে দিয়ে গেছিলাম কি না এবং লিখেও দিয়ে গেছিলাম কি না ভাই 100%। তা আপনারা অবশ্যই আমার ভিডিওটা রিপ্লাই করে দেখবেন ইনশাল্লাহ, ঠিক আছে। তো যাই হোক, 1/2/2025 জন্য আমি ওপেন করে দিয়ে গেছিলাম কি 975। আমাদের গেম কি মারছে এখানে দেখেন 700, ঠিক আছে, 700 দেখেন এখানে 7-এর সেভেনের টাচটা কিন্তু সুন্দরভাবে পাস করছে। তো এবারে আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব। তো দেখেন আমি ওপেন করে দিয়ে যাচ্ছি আপনাদের মাঝে 16/2/2025 জন্য। আমার কথা হলো ভাই, আপনারা নিজের আগে ক্যালকুলেশন দেখবেন, তারপরে আপনারা অন্যজনের ফলো করবেন। আমি হই না কেন, যেই হোক না কেন, আপনারা আমাকে যারা দীর্ঘদিন ধরে ফলো করে আসতেছেন তারাই বলতে পারবে, হ্যাঁ কবি ভাই যেগুলো টিপস ওপেন করে দিয়ে যায় সেগুলো নন মিস আকারে কাজ করে। তো এবারের জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাবো 16/2/2025 জন্য ওপেন করে দিয়ে গেলাম 950, ঠিক আছে, এবং বরাবরের মতো লিখে দিয়ে গেলাম ভাই 100%, যেভাবে বরাবরের মতো দিয়ে যায় এবারে দিয়ে গেলাম। তো আপনারা স্ক্রিনশট মারবেন, ইনশাল্লাহ গেমের পরে কথা হবে। আর কমেন্ট করে জানাবেন যে আসলে আমি কবির ভাই এগুলো ওপেন করেছিলাম কি না। তো ওপেন করেছিলাম কি না, 1 তারিখের খেলার জন্য ওপেন করেছিলাম কি না, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো সিঙ্গেল ডিজিট ওপেন করে এসে যাবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে যে উদ্দেশ্যে আপনাদের লাইভে চলে আসা ভাই, তো যে সকল প্রান্তীয় প্রবাসী ভাইরা যারা থাইল্যান্ডে খেলে ভাই অনেক টাকা লস করছেন, বিগত 10 বছর ধরে যারা দেশের মাটিতে এখনও পা রাখতে পারেন নাই ভাই, বিগত মনে করেন 2-3 মাসে যারা এখনও ফ্যামিলিতে ভাই টাকা দিতে পারেন নাই,
যারা থাইল্যান্ডে খেলে ভাই অনেক ভিআইপির কাছে গেছেন, অনেক প্রতারণার শিকার হয়েছেন ভাই, আপনাদের মিষ্টি মিষ্টি কথার জালে ফেলে ভাই, মিষ্টি মিষ্টি কথার ফাঁদে ফেলে ভাই আপনাদের কাছ থেকে টাকা নিছে, আপনাদের সঠিক নাম্বার ধরাই দেয় নাই ভাই, ঠিক আছে। যারা ভাই খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছেন, পায়ের তলায় মাটি সরে গেছে, আসমান মাথা ভেঙে পড়ে গেছে ভাই, আখামার শেষ হয়ে গেছে, আখামার কারণে আপনারা বাইরে হতে পারতেছেন না এবং ঠিকঠাক মতো কাজ করতে পারতেছেন না। আগের সৌদি আরবের পরিস্থিতি কেমন ছিল, এখনকার পরিস্থিতি কেমন ছিল, যারা প্রবাসী থাকে তারাই বলতে পারবে, ঠিক আছে। যারা প্রবাস নামক জেলখানায় ভাই থাকে তারাই বলতে পারবে, প্রবাসীদের দুঃখ ভাই কেউ বোঝে না, ঠিক আছে। বাঙালিরা বোঝে ভাই কার কার পাশা মারতে, অমুকজনের পাশা মারতে, অমুকজনের পাশা মারতে, এরাই শুধু এদের মস্তিষ্কে ঘোরে ভাই। কিন্তু একটা বাঙালি ভাই যদি একটা বাঙালি ভাইয়ের যদি উপকার করে দিতে না পারি ভাই, তাহলে আমি কিসের বাঙালি হলাম ভাই? আমি তো ভাই ইন্ডিয়ান বা পাকিস্তান নন, আপনারাও বাঙালি আমিও বাঙালি, মানে ভাই হয়ে যদি ভাইয়ের উপকার করতে না পারি তাহলে ভাই কিসের জন্য ভাই হলাম ভাই? দেশি ভাই হলাম। তো যাই হোক ভাইজান, বেশি কথা বাড়াবো না ভাই। যারা নিজের দেশকে ত্যাগ করে, নিজের স্ত্রী পুত্র পরিবার পরিজন সবাইকে ভাই ত্যাগ করে যারা আজকে প্রবাস নামক জেলখানায় পড়ে আছেন, টাকার অভাবে যারা দেশে আসতে পারে নাই, আখামার রিনিউ করতে পারে নাই, আখামার অলরেডি মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে, মনে করেন যে 25 সাল চলে আসছে ভাই। এই যে মনে করেন সামনে ভাই একটা ঈদ আসতেছে, সামনে ভাই ঈদ অবশ্যই আসবে, মনে করেন আর 2 থেকে 3 মাস। এই ঈদে যারা ভাই দেশে গিয়ে কিছু করতে চান, দেশে যারা পাড়ি জমাতে চান, তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাই, জীবনে অনেক খেলা খেলেছেন, অনেক লাইভ দেখেছেন, অনেক বিজ্ঞাপন দেখেছেন ভাই, ঠিক আছে। একটাবার, ঠিক আছে, একটাবার জীবনের শেষ খেলা মনে করে ভাই, একটাবার ওনলি একটাবার এই কবির সাথে একটা খেলা খেলে যাবেন ভাই, ইনশাল্লাহ আপনাদের কোনো ক্ষতি করবো না ভাই। আপনার পারলে আমি 2 টাকা উপকার করে দিয়ে যাবো ভাই, 2 টাকা ধরাই দিয়ে যাবো। আমার কথা হলো ভাই, আপনাদের ওসিলে আমি পাবো, আমার ওসিলে আপনারা পাবেন, দেনওয়ালা মালিক হচ্ছে ভাই উপরওয়ালা, ঠিক আছে। আমি দিলে তো আমার কোনো ক্ষতি নেই ভাই, কারণ আপনাদের ওসিলে আমি পাবো, আপনাদের দিলে তো অবশ্যই আমার কোনো ক্ষতি নেই। তো যাই হোক ভাইজান, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বরাবরের মতো এবারেও কিন্তু আমার কাছে নাম্বার চলে এসেছে ভাই, ঠিক আছে। বরাবরের মতো এবারেও নাম্বার চলে এসেছে। তো আপনারা জানেন, আমাকে আমার যারা মেম্বার, যারা আমার ফলোয়ার, যারা আমাকে নিত্য প্রয়োজনীয়ভাবে ফলো করে আসেন, আপনারা জানেন আমি কিন্তু 2 সেট করে নাম্বার দিয়ে যাই। 2 সেট 16 তারিখ 25 68-র জন্য 2 সেট থ্রি এবং 2 সেট ডাউন নাম্বার আমার কাছে রেডি আছে। যারা নিতে চান, যারা যোগাযোগ করতে চান, অবশ্যই আমার ইমো নম্বরে যোগাযোগ করবেন। এই যে আমার ইমো নম্বর, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর ভাইজান। এক ভাই, আমি বিগত আরেক লাইভেও বলেছিলাম, এক কামেল হাসান ভাই, উনি আমাকে বলছিল যে ভাই কবির ভাই আপনি লাইভে আসলে আপনার নামে আমি আরেকজনের টাকা দিয়ে লইছি ভাই, তো আপনি লাইভে এসে অবশ্যই বলবেন। আর আমার কথা হলো ভাই, দেখেন আমার কিন্তু ইমো নাম্বার একটাই ভাই, আমার পেজে বলেন, আমার পেজে কিন্তু নিচে কিন্তু আমার ইমো নাম্বার শো করা থাকে। আপনারা ইউটিউব চ্যানেলেও দেখে থাকবেন, আমার ভিডিও অনেকগুলো পাবেন, অনেকগুলো আপলোড পাবেন, আপনারা দেখবেন, সেগুলো থেকে অবশ্যই আমাকে আপনারা লগ দিয়ে জানাবেন, ঠিক আছে। তো যাই হোক ভাইজান, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। তো এই 16 তারিখ 25 68-র জন্য 2 সেট থ্রি 2 সেট ডাউন নাম্বার রেডি আছে, যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আমার কথা হলো ভাই 2 সেটের কথা কই 5 সেট 6 সেট 7 সেট এই ধরনের আমি কাজ কারবার করি না ভাই, আমার অনলি মাত্র 2 সেট নাম্বার হয়, 2 সেট থ্রি এবং 2 সেট নাম্বার দিয়ে থাকে ভাই। আর আমার কথা হলো ভাই, আমার কাছে সঠিক থাকলে আমি দিই, অযথা বলবার নাম্বার দিয়ে মানুষের লস করি না। তো এই কারণে লস করি না, মনে করেন আপনারা মেম্বারশিপ করবেন, এটা একটা টাকা, এই যে ভাই মেম্বারশিপের টাকা ভাই, মনে করেন কিছু টাকা কিছু করে জোগাইয়া মনে করেন খেলার জন্য রাখছেন, মনে করেন ফ্যামিলিতে না দিয়ে মনে করেন আপনারা মেম্বারশিপ নিচ্ছেন, বা আমার কাছে হোক বা যার কাছে হোক আপনারা মেম্বারশিপ নিচ্ছেন। কিসের জন্য মেম্বারশিপ নিচ্ছেন ভাই? অনেক আশা ভরসা বুক ভরা স্বপ্ন নিয়ে মনে করেন আমার কাছে আইছেন। যদি আমি আপনাদের বলবার নাম্বার দিয়ে বলি ভাই হিট করেন, তখন তো আপনারা অবশ্যই আমার কথা অনুযায়ী হিট করবেন, যেহেতু কোভিড হয়ে পড়ছে, নাম্বারটা মনে হয় শিওর আছে, তো একটি হিট করে লই। এই যে ভাই 2 টাকায় মনে করেন একটা মেম্বারশিপের টাকায় কিন্তু আপনারা খেয়ে না খেয়ে মনে করেন কষ্ট করার টাকা দিয়ে মনে করেন মেম্বারশিপ করছেন কিছু না কিছু পাওয়ার আশায়। এই যে ভাই যদি বলবার নাম্বার দিয়ে দিই, তাহলে অবশ্যই তো আপনাদের লস হবে ভাই। এই টাকাটা আমি বলি, আপনারা থাইল্যান্ডে না খেলে যদি আপনারা ফ্যামিলিতে দেন, তাহলে আপনি বলতে পারবেন যে না আমি ফ্যামিলিতে হলে 2 টাকা দিলাম, আমি ফ্যামিলিতে হলে 2 টাকা দিলাম, এবং ফ্যামিলিও বলতে পারবে যে না আমাকে হলো 2 টাকা দিল। তো যাই হোক ভাইজান, বেশি কথা বাড়াবো না আজকে। এই যে দেখেন 16 তারিখ 25 68-র জন্য 2 সেট থ্রি 2 সেট ডাউন নাম্বার রেডি আছে। আমার কথা হলো ভাই সঠিক থাকলে দিই, আমি এখনও বলতেছি সঠিক থাকলে দিই, অযথা ভুলবার নাম্বার দিয়ে মানুষের লস করি না। তো ইনশাল্লাহ ভাই লস করবো না, একটা বার, ঠিক আছে। একটা বার, অনেক খেলা খেলছেন ভাই, জীবনে একটা বার ট্রাই করেন না, ঠিক আছে। অনেক টাকা নষ্ট করছেন, অনেক যারা আমার লাইভ দেখছেন আর কি দেখতেছেন, তারা একটা বার ট্রাই করেন কবির ভাইয়ের লগে, ইনশাল্লাহ আপনাদের ক্ষতি করবো না, 2 টাকা হলে ধরাই দিয়ে যাবো। এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর ভাইজান। এই যে দেখেন, আমি গত কিমে আমি দিয়ে গেছিলাম, যারা আমার মেম্বার ছিল, যারা আমার ফলোয়ার ছিল, তারাই বলতে পারবে কবির ভাই দিয়ে গেছিলাম। আমি দিয়ে গেছিলাম কি 1 তারিখ 25 68-র জন্য 2 সেট থ্রি এবং 2 সেট ডাউন নাম্বার দিয়ে গেছিলাম। আমি বলেছিলাম কোনো প্রকার র্যাম্বল খেলতে পারবেন না ভাই, ডাইরেক্টে খেলবেন, আমি যেভাবে দিব ওইভাবেই খেলবেন, ঠিক আছে। আমি যেভাবে দিব ওইভাবেই খেলবেন। তো ইনশাল্লাহ ভাই, আমি দেখেন আমি নাম্বার দিয়ে গেছিলাম কি 700702 এবং ডাউন দিয়েছিলাম কি 75 এবং 51, এই 700 এবং 51, ঠিক আছে।
এই নাম্বার আমি দিছিলাম, ঠিক আছে। যারা আমার মেম্বার ছিল, যারা আমার সদস্য ছিল, তারাই বলতে পারে কবির ভাই দিয়ে গেছিলো। আমার কথা হলো ভাই, আমি সবাইকে ভাই একই চোখে দেখি, ঠিক আছে। সবাইকে আমি একই চোখে দেখি, কাউকে কোলায় কাউকে পিটিতে আমি এই ধরনের কাজ কারবার করি না ভাই। আমি সবাইকে একই পাল্লায় মাপি। আমার কথা হলো ভাই, গেম উইন হলে সবাই একসঙ্গে হবে, গেম ফেল হলে ভাই সবাই একসঙ্গে হবে, ঠিক আছে। কাউকে কোলায় কাউকে পিটিতে এই ধরনের কাজ কারবার করি না ভাই। পরে আপনি ফোন দিয়ে বলবেন যে কবির ভাই আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি ভাই, আপনি ওনারে গেম দিলেন, আমারে দিলেন না ভাই। আমার অন্যায় কি অপরাধ কি, এই ধরনের কথা শুনতে আমি রাজি না ভাই, ঠিক আছে। এই ধরনের কথা শুনতে আমি রাজি না ভাই। দুনিয়া চোখ বন্ধ করলে শোক শেষ, ঠিক আছে। এই মনোবল রেখে ভাই আমি চিন্তাধারা করি মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য ভাই, ঠিক আছে। কুল্লি নাসমিন ভাই জাইল খাতুন মানুষ সবাইকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু দুনিয়ার ধার দুনিয়ায় শোধ করে দিতে আমি চাই ভাই, ঠিক আছে। আপনারা 10,000 8,000 টাকা খেয়ে ভাই আমি কয়দিন চলবে, 1 দিন 2 দিন 3 দিন, কিন্তু এরপরে তো অবশ্যই আমাকে চলা লাগবে না। তো এই মনোবল রেখে ভাই আমি মানুষকে ভালো কিছু দেওয়ার জন্যই চেষ্টা করি। তো যাই হোক ভাইজান, এই যে দেখেন 1 তারিখ 25/68 জন্য আমি নাম্বার দিয়ে গেছিলাম, 203 ডাউন নাম্বার দিয়ে গেছিলাম। এই নাম্বার আমি দিয়েছিলাম কিনা, তো দেখেন আমি সরাসরি আমার ইমোতে চলে যাব, ঠিক আছে। সরাসরি আমার ইমোতে চলে যাব। এই যে আমি সরাসরি আমার ইমোতে চলে গেলাম। এখানে দেখেন হাফিজুল ইসলাম ভাই আমি আমার লগে কীভাবে কাজ কারবার করছে, তেনার লগে আমার কথাবার্তা হয়েছে। উনি 3বার কল করেছিল, তেনার লগে কথাবার্তা হয়েছে। উনি আখামা চাইছি, ছবি চাইছি, সব কিছু দিয়েছে। দেওয়ার পরে তিনি একটা ভয়েস করছে, দেখেন। আসসালামু আলাইকুম ভাই, আমি আমার নাম্বার দিছি, ঠিক আছে। আমার আইডি কার্ডের ফটোকপি দিছি, আবার আমার দেশের আইডি কার্ডের ফটোকপি দিছি, আর আমার আইডি কার্ডের ফটোকপিও দিছি। দেখেন ভাই, চাইলে আমাকে একটু জানাই। উনি বলিছে ভাই দেখেন আমার আখামা দিছি, ছবি দিছি, আমার দেশের আইডি কার্ডের ফটোকপিও দিছি, ঠিক আছে। পাইলে আমার একটু জানান। পরে আমি একটা কাজ করছি। ভাই আমি সব কিছু পাইছি ভাই, আপনার আখামা ছবি সব কিছু পাইছি। ওকে ভাই আপনি চিন্তা করেন না ভাই, আমার কাছে আমি এখন করবো, আমি আপনার ফর্মটা অ্যাপ্লাই দিব, সিরিয়াল নাম্বার দিব, লগে বিকাশ নাম্বার দিব। আর একটা কথা হলো ভাই, সম্পর্কে যেভাবে কাজ করবো যাতে ভাই আপনার আসলে আমি পাই, আমার আসলে যাতে আপনি পান, এতটুকু ভাই, ঠিক আছে। দেন হলো মালিক হচ্ছে উপরওয়ালা। তো ওকে ভাই আমি এই সব কিছু ওকে করে আপনার এই বিকাশ নাম্বার পাঠিয়ে দিতেছি। ওকে ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। পরে আমি বলছি যে ভাই আমি আগে কাজ করি, তারপরে আপনারা সব কিছু দিয়ে দিব, ঠিক আছে। পরে আমি সে কাজ করছি, কাজ করার পরে দেখেন উনি আমার একটা লাভ ডেট দিয়েছে, পরে 2বার কল করছে, পরে 1 মিনিট 33 সেকেন্ড ওনার লাগে কথা হয়েছে। দেখেন ওনার আমি সিরিয়াল নাম্বার দিয়ে দিছি, সিরিয়াল নাম্বার দেওয়ার পরে আমি বিকাশ নাম্বার দিয়ে দিছি। দেওয়ার পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। আসসালামু আলাইকুম ভাই, দেখেন আপনার ফর্মের কাজ সম্পূর্ণ কমপ্লিট ভাই, আপনার সিরিয়াল নাম্বার দিয়ে দিছি আর লগে বিকাশ নাম্বার দিয়ে দিলাম ভাই। কথা হলো ভাই যে নাম্বার জমা আমি রাখলাম, ইনশাআল্লাহ আপনার জমাটা আপনি রাখবেন, আর আপনি টাকা লাগাই দিয়ে অবশ্যই আমার জানাই দেবেন, ঠিক আছে। আর একটা কথা হলো ভাই, আপনার কিন্তু কথা এবং জমানের উপর ভিত্তি করে ভাই আমি ফর্মটা অ্যাপ্রুভ দিচ্ছি, ঠিক আছে। তো ওকে ভাই, সিরিয়াল নাম্বার এবং বিকাশ নাম্বার পাইছেন কিনা একটু কষ্ট করে আমার জানাই দেবেন। ওকে ভাই, আসসালাম। তো ওনাকে আমি বলি ভাইজান দেখেন আপনার সিরিয়াল নাম্বার এবং বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি। কথা হলো ভাইজান আমার জমান আমি রাখলাম, ইনশাআল্লাহ আপনার জমানটা আপনি রাখবেন। আর আরেকটা কথা হলো ভাই সম্পর্ক হিসেবে কাজ করবো যাতে আগামীতে সম্পর্কটা ভালো রাখা যায়। আর খেলা কিন্তু একজনের জন্য নয়, থাইল্যান্ড যতদিন আছে ততদিন খেলা চলবে। তো এক নিয়ে এক মনোবল রেখে ভাই কাজ করবো যাতে আপনার আসলে আমি পাই, আমার আসলে আপনি পান, যাতে এতটুকু ভাই, ঠিক আছে। পরে উনি একটা কল করছে, কলে ওনার কথাবার্তা হয়েছে। কথাবার্তা হওয়ার পরে দেখেন উনি পিনকোড দিচ্ছে, আগে পিনকোড দেওয়ার পরে তিনি একটা ভয়েস করছে, দেখেন। আসসালামু আলাইকুম ভাইজান, ভাইজান গিয়ে নাকি না আরেকটু জানায়েন তো ভাই, একটু টাকা গেছে নাকি জানাই, একটু জানায়েন ভাই। অনেক জনকে টাকা দিয়া মানে কোনো ফল পাইছি না, শেষ পর্যন্ত আপনাকে একটু বিশ্বাস করে আমি টাকাটা দিচ্ছি ভাই, আমার বিশ্বাস। তো উনি বলছে ভাই দেখেন আমি টাকা পাঠাই দিছি ভাই, টাকাটা পাইছেন কিনা একটু কষ্ট করে জানাইন ভাই। অনেকজনের টাকা দিছি ভাই, কোনো কুল কোনো কারণে পাইতেছি না ভাই। আপনার লাইভ আমি প্রতিনিয়ত দেখি ভাই, আপনার লাইভ আমি ফলো করি। তো আপনার কথাবার্তা ওগুলো ভালো লাগছে ভাই, এই কারণে ভাই আপনার লগেও একটু কাজ করে দেখি। পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, এখনো টাকা আসে নাই ওই পিনকোডে, তো আপনি একটু বিকাশের লগ দেন, টাকাটা এখনো আসে নাই, ঠিক আছে। আর আসলে তো অবশ্যই আমি জানাই দেবো, তো আপনি একটু কষ্ট করে বিকাশের লগ দিয়ে, ঠিক আছে। লক দেওয়ার পরে আমার জানাই দেন। ওকে ভাই, আসসালাম। তো ওনাকে আমি বলি হ্যাঁ ভাই এই পিনকোডে আপনার টাকা এখনো আসে নাই, তো আপনি একটু কষ্ট করে আপনার বিকাশালয়ের লক দেন, বিকাশালয়ের লক দিয়ে পরে আমাকে একটু জানাই দিন, ঠিক আছে। পরে উনি একটা ভয়েস করছে, দেখেন। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম ভাই, যে নাম্বারটা পাঠাইছি ওই নাম্বারে টাকা, ঠিক আছে। টাকা আসলে আমাকে একটু জানাই না, টাকা 5-10 মিনিট একটু জানাই। পরে উনি বলেছে ভাই ওই যে নাম্বার দিচ্ছেন এই নাম্বারে আমি কিন্তু টাকা পাঠাই দিছি ভাই, টাকা গেলে কিন্তু একটু জানাইন। পরে 10 মিনিট পরে বা 5 মিনিট পরে আপনার টাকা যাইব গা। পরে আমি মোবাইল লিখছি, পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। আসসালামু আলাইকুম ভাই, হ্যাঁ ভাই ওই পিনকোডে টাকা
আছি ভাই। তো যাই হোক ভাইজান, আপনার কথার কাজে জীবনে মিল লেখার জন্য ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। তো ইনশাল্লাহ ভাই আপনার যখন আপনি রাখছেন, ইনশাল্লাহ আমার যখন আমি রাখবো। আর আমি একটা কথা বলতেছি ভাই, নাম্বার নিয়ে কোনো রকম চিন্তা করতে হবে না ভাই। আমি এর আগেও বলছি, এখনো বলতেছি, নাম্বার ভাই 100-এ আছে, ঠিক আছে? তো ওকে ভাই, ভালো থাকেন। তো ওনাকে আমি বলি যে ভাই দেখেন ওই পিন করে টাকা আসছে ভাই। তো যাই হোক ভাইজান, আপনার কথার কাজে এবং জবানে মিল রাখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। তো ধন্যবাদ দেওয়ার মতো ভাষা পাইতেছে না। আপনার জবান আপনি রাখছেন, ইনশাল্লাহ আমার জবান আমি রাখবো। আর আপনি গেম নিয়ে কোনো রকম চিন্তা টেনশন করবেন না ভাই। আপনার গেম নিয়ে চিন্তা টেনশন করতে হবে না। আমি এর আগেও বলছি, এখনও বলতেছি, আপনি নিশ্চিন্তে নির্ভয় থাকেন। পরে একবার উনি কল করছে, কল করার পর তিনি একটা ভয়েস করছে আমার দেখেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই অনেকজনকে ধোকা খাইছি ভাই, বুঝছেন? শেষ পর্যায়ে ওইদিকে আপনার ভিডিও দেখতে দেখতে আমার খুব ভালো লাগছে, তাই আপনার সাথে ভাই একবার মেম্বারশিপ করছি, ঠিক আছে? আপনার জবান আপনার রাখবেন ভাই, আমার জবান আমিও রাখবো, ঠিক আছে? আর আপনি যদি বলেন আমার আরো পাওয়ান দেন লাগবে, তো অসুবিধা নয়, আমি দিতে রাজি আছি। তো উনি বলছে যে ভাই আপনার অনেকজনের কাছে ধোকা খাইছি ভাই, আপনার ভিডিও দেখতে দেখতে আমার ভালো লাগছে, তো এই কারণে আপনার লগে আমি একটাবার কাজ করছি আর কি, আপনি মেম্বারশিপ করছি। তো ইনশাল্লাহ ভাই আপনার জবান আপনি রাখবেন, ইনশাল্লাহ আমার জবান আমি রাখবো। পরে আমি একটা ভয়েস করছি থেকে। হ্যাঁ ভাই, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি নিশ্চিন্তে নির্ভয় থাকেন ভাই। জবান দিচ্ছি, জবান রাখবো, তার সাথে পরে উনি একটা লাভ রেট দিছে, একটা মানে গোলাপ রেট দিছে। পরে দুইবার কল করছে, পরে ওনার লগে একটু কথাবার্তা হয়েছে। কথাবার্তা হওয়ার পরে আমি একটা ভয়েস করছি দেখেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই একটু অপেক্ষা করেন, বুঝছেন? এক এক করে নাম্বার যাইতেছে, আপনার কাছে যাবে, একটু অপেক্ষা করেন। 5টা মিনিট অপেক্ষা করেন ভাই, ঠিক আছে? নাম্বার যাইবো, আর আমি মনে করেন যে নাম্বার দিব, আপনি কিন্তু একটা ভালো এজেন্ট দেখে অবশ্যই। তো ওনাকে আমি বলি, উনি নাম্বারের জন্য ফোন দিয়েছিল, ওনাকে আমি বলি যে ভাই দেখেন আপনি একটু অপেক্ষা করেন ভাই, এক এক করে নাম্বার যাইতেছে, আপনার কাছে যাবে। তো কথা হলো ভাই, একটা ভালো এজেন্ট দেখে আপনি নাম্বারটা কাটবেন, আমি যে নাম্বার পাঠাই দেবো একটা ভালো এজেন্ট দেখে কাটবেন, যাতে কোনো এজেন্ট যাতে পালাই না যায়, পরে বলতে পারে না যে ভাই টাকা নাই বা এই দিন দিতে পারবো না, আগামী সপ্তাহে দিব, এই ধরনের কথা যাতে বলতে না পারে। ওনাকে আমি বলে দিছি। অনেক আছে ভাই, অনেক এজেন্ট আছে ভাই, বেশি টাকা পয়সা হলে কিন্তু চলে যায়, ভাইগা যায়, পরে বলে যে আজকে দিতে পারবো না, আগামী সপ্তাহে দিব, এই ধরনের কথা বলে, ঠিক আছে? এই জন্য আমি ওনাকে ওই কথা বলছি। পরে আমি উনি একটা ভয়েস করছে। আসসালামু আলাইকুম ভাই, ঠিক আছে ভাই, আমার আশায় বেশি বুঝি, ঠিক আছে ভাই, আর আশায় কিন্তু দায়িত্ব, ঠিক আছে? উনি বলছে ওকে ভাই, সমস্যা নাই, আমি কিন্তু আপনার আশায় বয়ে থাকবো, আপনার অপেক্ষায় আমি থাকবো। পরে আমি ওকে লিখছি, পরে একটা লাভ দিয়ে দিচ্ছি। উনি দেখেন আমি নাম্বার পাঠাই দিছি ভাই, ঠিক আছে? দেখেন আমি নাম্বার পাঠাই দিচ্ছি, সেম একই নাম্বার দিচ্ছি ভাই। আমি কাউকে খোলা কাউকে পিঠিতে এই ধরনের কাজ কারবার করি না ভাই। গেম উইন হলে সবাই একসঙ্গে হবে, গেম ফেল হলে সবাই একসঙ্গে হবে ভাই, ঠিক আছে? তো আমি এটা কথা বলি ভাই, ঠিক আছে? অযথা আমি আপনাদের মিথ্যার প্রলোভন বা মিথ্যা আশ্বাস দিয়ে তো আমার কোনো লাভ নাই, ঠিক আছে? 2 দিনের দুনিয়া ভাই, চোখ বন্ধ করলে সবই শেষ হয়ে যায়। তো দেখেন আমি 700-702 এবং ডাউন দিচ্ছি 75 এবং 51, ঠিক আছে? এই পেপারে আপনারা মিল পেয়েছেন ভাই। তো যাই হোক, পরে আমি একটা ভয়েস করছি। দেখেন আমি 200 থেকে 200 ডাউন নম্বর পাঠিয়ে দিচ্ছি ভাই। আমি যেভাবে বলবো ওই আপনি কাটবেন, ঠিক আছে? আপনি থেকে ডাইরেক্ট খেলবেন, ডাউনও ডাইরেক্ট খেলবেন, ঠিক আছে? থেকে ডাইরেক্ট খেলবেন, ডাউনও ডাইরেক্ট খেলবেন। আর গেম দিছি মনে করেন ডাবল দিছি 1 সেট, সিঙ্গেল দিছি 1 সেট, ঠিক আছে? আপনার ডাবল 1 সেট, সিঙ্গেল 1 সেট, গেম তার গেমের গতিতে মারবে। তবে এবারে গেম 99%, এক কথা বলতে 99% আপনার ডাবল মারার সম্ভাবনা আছে। এই কারণে 1 সেট ডাবল দিছি, 1 সেট ডাউন নাম্বার দিছি। তো আপনি ডাইরেক্টে খেলবেন, ঠিক আছে? ডাইরেক্টে খেলে অবশ্যই আমাকে রিসিভ করে পাঠিয়ে দেবেন যদি কিছু বলার থাকে। তো ওনাকে আমি বলি ভাইজান দেখেন আমি নাম্বার পাঠিয়ে দিচ্ছি, 200 ডাউন নাম্বার দিচ্ছি ভাই। তো আমি যেভাবে বলবো আপনি ওইভাবে খেলবেন, 3 আপনি ডাইরেক্ট খেলবেন, ডাউনও ডাইরেক্ট খেলবেন, খেলে অবশ্যই রিসিভ করে পাঠিয়ে দেবেন। এবং একটা কথা বলছি যে ভাই দেখেন 1 সেট ডাবল দিচ্ছি, 1 সেট সিঙ্গেল দিচ্ছি। আমার কথা হলো ভাই, আমার ক্যালকুলেশন এবং আমার মাধ্যম থেকে আমি যেটা পাইছি, 1 সেট ডাবল পাইছি, 1 সেট সিঙ্গেল পাইছি, সেটাই আপনাকে দিছি। এবং ডাবল ভাই দেখেন, ডাবল 99%, এক কথা বলতে 99% আসার সম্ভাবনা আছে। পরে উনি একবার কল করছে, ঠিক আছে? হাফিজুর ভাই এবার কল করতেছে। তো যাই হোক, হাফিজুর ভাইয়ের পরে একটু লাইভে নিয়ে আসবো, সমস্যা নাই। তো কল করেছে, পরে উনি একটা ভয়েস করছে দেখেন। আসসালামু আলাইকুম খবর ভাই, ভাই আপনাকে একটু বিরক্ত করতেছে আর কি ভাই, বুঝছেন? ভাই নাম্বার কি সঠিক আছে কি আছে না ভাই, আমাকে একটু প্লিজ জানান না ভাই। আমার খুব মানে এই সমস্যা ভাই, সেজন্য আর্থিক অবস্থা ভীষণ খারাপ, সেজন্য। তো উনি বলছে যে কবির ভাই নাম্বার কি সঠিক আছে ভাই, তো আমার একটু জানাইন, ঠিক আছে ভাই? আমি এই জন্য আপনাকে বিরক্ত করতেছি, কারণ আমার আর্থিক অবস্থা ভাই খুবই খারাপ একটু, ঠিক আছে? একটু এই জন্য আপনি দেখিয়েন ভাই। তো যাই হোক, পরে আমি একটা ভয়েস করছি দেখেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই
নাম্বার ভাই সঠিক আছে, ঠিক আছে, তবে আমি তো ভয়েসই বলে দিচ্ছি ভাই 99%। এবার কিন্তু আপনার ডাবল মারার সম্ভাবনা আছে, এই কারণে আপনার এক সেট ডাবল দিচ্ছি, এক সেট সেকেন্ড দিচ্ছি, আর ডাউন দিচ্ছি 2 সেট। তো যেভাবে বলেছি আপনি এভাবে খেলবেন। তো ওনাকে আমি বলি ভাইজান দেখেন, আমি তো আগেই বলে দিচ্ছি আপনাকে ভাই, ভয়েসে বলে দিচ্ছি ভাই 100 নাম্বার আছে, তো আমি যেভাবে বলেছি আপনি ওইভাবে খেলেন। পরে উনি ভাই লেগছে একটা আপডেট দিচ্ছে, পরে দেখেন উনি নাম্বার কাটছে 50 টাকা করে কাটছে ভাই, ঠিক আছে, হাতে টাকা ছিল না ওনার, 50 টাকা করে কাটছে, কাটার পরে রিসিভ পাঠাই দিচ্ছে, পরে কল করেছে, তিনি আবার একটা ভয়েস করছে আমাকে দেখেন। কবির ভাই, ভাই এই যে দেখেন ভাই রিসিভ কাটা পাঠাইতেছি, ঠিক আছে তো উনি বলেছে ভাই দেখেন রিসিভ কাটা পাঠাই দিছি ভাই, রিসিভটা ঠিক আছে কিনা একটু আমার জানাই দিন, পরে আমি একটা ভয়েস করছি দেখেন। ওকে ভাই, ওকে, ইনশাআল্লাহ আমি রিসিভ দেখেছি, তো আমি যেভাবে বলছি সেভাবে খেলছেন। তো ওনাকে আমি বলেছি ভাই দেখেন রিসিভ ঠিক আছে ভাই, আমি যেভাবে বলেছি আপনি ওইভাবে খেলেছেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো পরে উনি 3বার কল করেছে, কল করার পর তিনি একটা ভয়েস করছে দেখেন। আসসালামু আলাইকুম কবির ভাই, কি অবস্থা, ভালো আছেন ভাইজান? ফোন দিলাম ভাই, আমি একটু ব্যস্ত আছি ভাই, আমাদের গেমটা আসছে কিনা একটু দেখেন তো ভাই। আমরা মনে হয় গেমটা পাইছি ভাই, ঠিক আছে, আমি একটু হালকা করে দেখলাম ফেসবুকের মাধ্যমে, ঠিক আছে ভাই, দেখেন তো ভাই 700 এরকম দেখলাম ভাই, আমি তো সঠিক না ভাই, দেখেন তো ভাই গেমটা পাইছি কিনা। তো উনি বলেছে ভাই আমি তো ফোন ব্যস্ত মানুষ, আমি ব্যস্ত আছি ভাই, তারপরে একটু ফেসবুকে হালকা করে দেখলাম 700, তো আমি কনফার্ম না, তো আপনি একটু কনফার্ম হয়ে আমার একটু জানাই দিন। পরে আমি মোবাইল দেখছি, পরে দেখেন আমি স্ক্রিনশট মাইটা পাঠাই দিচ্ছি ভাই, গেম দেখেন স্ক্রিনশট মাইটা পাঠাই দিচ্ছি 700 এবং 51। পরে আমি একটা ভয়েস করছি দেখেন। আসসালামু আলাইকুম ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আমরা গেমটা পাইছি 70051, আপনার ডাইরেক্টে পাইছি ভাই। তো যাই হোক ভাইজান আপনার কাছে, তো ওনাকে আমি বলি ভাইজান হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ আমার দিকে চাইছে ভাই, তো আমরা 700 গেমটা পাইছি ভাই। তো যাই হোক ভাইজান, আমি আপনার মতো আরও অনেকজনের উইন করেছি, অনেকজনের লোকে কথাবার্তা বলতে হচ্ছে, তো আমি একটু ব্যস্ত আছি, আমি ফ্রি হয়ে আপনার লোকে পরে কথা বলবো নি। আর আপনি টাকা পয়সা তুলেন, আপনার এজেন্ট থেকে টাকা পয়সা তুলে পরে আপনি আমার লক দিয়ে, পরে উনি মোবাইল লিখছে, একটা লাভ দিয়েছে, 2বার কল করেছে, কল করে তিনি একটা ভয়েস করছে দেখেন আমার আবার। আলহামদুলিল্লাহ ভাই, আমি অনেক খুশি, ঠিক আছে ভাই, আপনার মতো মানুষ আমার ভাইজান, আপনি যেভাবে বলছেন ভাই, কথার কাজে মিল পাইছি ভাই, আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া জানাই ভাই, আমি যেন এরকম গেম যেন আপনার কাছ থেকে প্রতিনিয়ত নিতে পারি, ঠিক আছে ভাই। পরে উনি ভয়েস করেছে দেখেন, যে বলেছে যে ভাই আলহামদুলিল্লাহ ভাই, আমি আপনি যেভাবে বলেছেন ওইভাবে কাজ করেছেন ভাই, আপনার কাছে যাতে এই ধরনের গেম আমি প্রতিনিয়ত ভাই আপনার কাছে পেয়ে থাকি। পরে উনি আবার একটা ভয়েস করেছেন, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন, আমি টাকাটা ছাড়াই দিই আপনার। পরে উনি বলেছে ভাই সমস্যা নাই, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন, আমি টাকাটা ছেড়ে দিয়ে আপনার জানাই দিতেছি। পরে আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে আমি একটা ভয়েস করেছি। আসসালামু আলাইকুম ভাই, এটা হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তো যাই হোক ভাইজান আপনি টাকা তুলছেন ভাই, আমি খুশি আছি আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আমার 30। তো ওনাকে আমি বলি ভাই এটা হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ভাইজান, আমার 30% যত টাকা আসে আপনি তত টাকা লাগাই দিয়ে আমরা জানাই দিন। পরে উনি 2বার কল করেছে, কল করার পর তিনি আবার একটা ভয়েস করেছে। আসসালামু আলাইকুম কবির ভাই, কি অবস্থা, ভালো আছেন ভাইজান? তো ভাইয়া টাকা পাঠাই দিছি, বুঝতে পারছেন ভাই, টাকা পাঠাই দিছি ভাই, টাকা পাইছেন কিনা একটু চেক দিয়ে আমার জানাই দেন ভাই, আপনার 30% যেটা আসে মোটাই পাঠাই দিন। পরে উনি ভয়েস করেছে যে কবির ভাই আমি টাকা পাঠাই দিছি ভাই, আপনার 30% যত টাকা আসে আপনি তত টাকা পাঠাই দিছি ভাই, তো টাকাটা পাইছেন কিনা আমার একটু কষ্ট করে জানাই দিয়ে। পরে উনি আবার একটা ভয়েস করেছে দেখেন। ঠিক আছে ভাই, ব্যাংকে আসছি, একটু কষ্ট করে চেক দেন ভাইজান। তো উনি বলেছে ভাই আমি ব্যাংকে আসি, তো একটু কষ্ট করে আমার জানাই দেন। পরে আমি একটা ভয়েস করছি দেখেন। হ্যাঁ ভাইজান, আপনার আমার 30% আছে, আপনি যত টাকা দিচ্ছেন এত টাকা আসছে। তো যাই হোক ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার কোথায় কাছে জীবনে মিল রাখার জন্য ভাই। আপনারা কি বলে যে ধন্যবাদ দিব, ধন্যবাদ দেওয়ার মতো ভাষা আমি পাইতেছি না। তো যাই হোক ভাইজান আমি খুবই খুশি হয়েছি, আপনি আমার পার্সেন্টেজ দিচ্ছেন ভাই। অনেকে আছে ভাই গেম উইন করেছি ভাই, আপনার মতো ভাই মানুষ হয় না, আপনি আমার পার্সেন্টেজ সম্পূর্ণ দিচ্ছেন। তো আরও অনেকজনের উইন করেছি ভাই, তারা পার্সেন্টেজ দেয় নাই, অথচ ভাই ব্লক মেরে চলে গেছে ভাই, কি বলবো ভাই, বলার কোনো ভাষা নাই। তো যাই হোক ভাইজান আমি একটু ব্যস্ত আছি, আমি ফ্রি হলে আপনার অবশ্যই আপনার লগে কথা বলবো, আর সামনের গেমের জন্য একটু ভালোভাবে প্রস্তুতি নেবেন। তো ওনাকে আমি বলি হ্যাঁ ভাই আপনার যে টাকা দিয়েছেন আমি টাকা চেক করছি ভাই, টাকা আসছে ভাই। তো যাই হোক ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার কথা খুশি জবানে মিল রাখার জন্য। আপনি যে জবান রাখছেন ভাই আমি খুবই খুশি হয়েছি ভাই, অনেকের গেম উইন করেছি ভাই, আপনার মতো অনেকে গেম উইন করেছি, তারা সঠিকভাবে পার্সেন্টেজ দেয় নাই ভাই, সঠিকভাবে টাকা পয়সা দেয় নাই। তো কী বলবো ভাই, বলার কোনো ভাষা নাই ভাই, ঠিক আছে। বা আমার কথা হলো ভাই, উপকারী গাছের ছাল থাকে না ভাই, উপকার করে দিচ্ছে ভাই, উপকারের ফলটুকু পাই নাই ভাই। কিন্তু আমার কথা হলো ভাই, আপনারা গাছ যদি একবারে গোড়ায় কাইটা দেন তাহলে আপনারা ফল কীভাবে খাবেন?
আপনারা ধীরে ধীরে খাবেন, ধীরে ধীরে বুঝেছেন, ধীরে ধীরে খাবেন, ইনশাল্লাহ ভাই উপকৃত পাবেন। মানুষকে একবারে কামড়াই খাইতে নেই ভাই, ধীরে ধীরে চুষে চুষে খাইতে হয় ভাই। তো উনি সেটা বোঝে নাই ভাই। তো যাই হোক, ওই যে ভাই বলুন মারছে ওটা আমি পরে দেখাবো আপনাদেরকে। তো দেখেন আমি সরাসরি হাফিজুল ভাইরে আমি লাইভে নিয়ে আসবো, ঠিক আছে? সরাসরি আমি লাইভে নিয়ে আসবো। সালামু আলাইকুম হাফিজুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আছি ভাই, আল্লাহ রাখছে, আপনাদের দোয়া আছি ভাই, আলহামদুলিল্লাহ। তো ভাই আপনার লাইভে নিয়ে আসছি, মনে কিছু নিয়েন না। আর আপনি এখন কি করতেছেন? কাজ করতেছেন না বাসায় আছেন না ফিরে আছেন? ভাই কাজ করতেছি তো ভাই, যান আহ, একটু ব্যস্ত আছি ভাই। আচ্ছা, সমস্যা নেই ভাই, আমাকে অনলি শোনেন হাফিজুর ভাই, বেশি কথা বলবো না, আমাকে অনলি মাত্র আপনি 2 থেকে 3টা মিনিট সময় দেবেন, কারণ হাজার হাজার প্রবাসী ভাই লাইভটা দেখতেছে। তো আমি এই জন্য আর কি লাইভে নিয়ে আসা আপনারে। তো কাজের ফাঁকে এই জন্য আর ভিডিও কল দিলাম না, আমি অডিও কলেই কথা বলি আপনার লাগে, তো সমস্যা নেই। তো যাই হোক ভাইজান, আমি আপনারে ফার্স্ট 3টাই প্রশ্ন করব, আশা করি আপনি উত্তর দেবেন। তো ফার্স্ট প্রশ্ন হলো, হাফিজুল ভাই আপনি যে আমার লগে আইছেন, আপনি কতদিন ধরে আমাকে ফলো করছেন? তারপরও ভাই আমি ফলো করছি আপনার 6 মাসের মতো ভাই। মাশাল্লাহ। তো আপনি তো নিত্য প্রয়োজনীয়ভাবে আমার ভিডিওগুলো দেখেন আপনি। হ্যাঁ, মেম্বারশিপ হয়ে গেল। আচ্ছা যাই হোক। আর দ্বিতীয়ত কথা হলো ভাই, আমি যে আপনার জবান এবং কথায় দিছিলাম যে ভাই আমার কাছে কথা হলো ভাই, আমার কাছে সঠিক নাম্বার থাকলে দিয়ে অযথা ভুলভাল নাম্বার দিয়ে মানুষের লস করি না, এবং বলি কি নাই, এবং আমার কথায় কাজে আপনি কতটুকু মিল পাইছেন সেটা একটু কষ্ট করে জানাবেন ভাই। জি ভাই, আমি অনেক ধরনের কাজ করছি, ঠিক আছে ভাই, অনেকজন অনেক কথা বলছে, বাট আপনার লগে কাজ করে আমি উপকৃত হয়েছি, ঠিক আছে? আপনার মতো মানুষ হয় না ভাই, বড় বড় কথা বললে তো হয় না ভাই। জি, বিখ্যাত মানুষের ফলে ফলে পড়েছে, হ্যাঁ, জি অবশ্যই। ঠিক আছে। এটা তো ভাই আমি বলবো, আমার কথা হলো ভাই আমি বড় বড় কথা বলবো। উপকৃত হয়েছি ভাই। মাশাল্লাহ। আমি সকল প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, যারা যারা সঠিক জ্ঞান নিতে চান তারা অবশ্যই অবশ্যই এই কবির ভাইয়ের লগে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আমি উপকৃত হয়েছি, আপনারাও হবেন, গেম পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো যাই হোক, হাফিজুল ভাই, আমার কথা হলো, তো আপনার যে আখামার সমস্যা ছিল এটা আপনি কি সলভ করছেন? এবং আপনার যে পাওনা ছিল, আপনি বলছিলেন যে ভাই একজনের লগে প্রতারিত হইয়া ভাই লাখ টাকা একজনের কাছে নিয়েছিলাম, এই টাকাগুলো দিচ্ছেন আপনি? জি জি ভাই, সব টাকা ইনশাআল্লাহ পরিশোধ করছি ভাই, আপনার মাশাল্লাহ। ভালোবাসা ভাই। মাশাল্লাহ ভাই। আর আপনি কাজেই আছেন না? কাজের ফাঁকে আবার কথা বলতেছেন, যদি আপনার কপিলে বা আপনার যে ইয়াতে যদি কন্ট্রাক্টারে দেখে তাহলে তো অনেক সমস্যা আপনি করবেন। সমস্যা হইব ভাই। আচ্ছা ঠিক আছে হাফিজুল ভাই, তো ধন্যবাদ ভাই আমাকে 2 থেকে 3টা মিনিট সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ লাইভ থেকে বাইরে হয়ে আপনার লগে কথা বলবো আমি। ওকে ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা ওকে, ফিরে অবশ্যই ফোন দিয়েন। ওকে ভাই। তো যাই হোক, এই যে হাফিজুল ভাই দেখেন আমার লাগে কীভাবে কাজ কারবার করছে, কীভাবে লেনাদেনা করছে, তা আপনাদের মাঝে তো সবাই তুলে ধরলাম। তো অপরদিকে আবু বকর সিদ্দিক ভাই ফোন দিতেছে, ফোনটা ধরতে পারতেছি না ওনার, কারণ লাইভে আছি তো এই জন্য ফোন ধরতে পারতেছি না। তো অপরদিকে দেখবেন এই যে বিল্লাল হোসেন ভাই, ঠিক আছে? বিল্লাল হোসেন ভাই সেম একই নাম্বার দিছি ভাই, সেম একইভাবে কাজ করছি, একই নাম্বার দিছি, ফর্মে আপলোড দিছি, সেম যেভাবে হাফিজুল ভাইরে উইন করাইছি যেভাবে, সেম একই কায়দায় ওনারও নাম্বার দিছি ভাই। এই যে দেখেন সেম একই নাম্বার দিছি ভাই। আমি কাউকে বলে কাউকে পিটিতে এই ধরনের কাজ কারবার করি না ভাই, ঠিক আছে? সবাইকে একই নাম্বার দিচ্ছি। তো দেখেন উনি সাধারণত আমাকে রিসিপ্টটা পর্যন্ত দেয় নাই, এই যে বিল্লাল ভাই উনি সাধারণত রিসিপ্টটা পর্যন্ত দেয় নাই। তো ওনার শেষ পরিণতির আপনারা দেখবেন, এই যে ভাই দেখছেন, এই যে ভাই ব্লক মেরে রয়েছে ভাই। আমার কথা হলো ভাই আপনারা খেয়ে নিয়েছেন, খেয়ে নেন, আমি ভাই কোনো কিছু বলি না, কোনো কিছু গালিগালাজও করি না, কোনো কিছু বলি না ভাই, কারো মা তুলে গালিগালাজ করি না, কারো বোন তুলে গালিগালাজ করি না, ঠিক আছে? কোনো কিছুই বলবো না, আপনারা খেয়ে নিয়েছেন খেয়ে নেন। তো এর জবাব অবশ্যই আপনাকে দিতে হবে, তো অবশ্যই দিতে হবে, কারণ আমার যেটা হক, আমার হক আপনারা। আরেকটা কথা হলো ভাই, বান্দার হক কিন্তু আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করবে, কিন্তু বান্দার হক যেটা হচ্ছে এটা কিন্তু গুনাহ আল্লাহ তাআলা মাফ করে না। তো আপনি যদি ভাই হাফিজুল ভাই না সরি বিলাল ভাই যদি আমার লাইভটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার লগে যোগাযোগ করবেন ভাই, অবশ্যই আমার লগে যোগাযোগ করবেন, যাতে পরবর্তীতে আরও কিছু আমার দ্বারাই আপনি পান বা আপনার দ্বারা আমি পাই। জাস্ট এতটুকুই ভাই 2 দিনের দুনিয়া, বুঝছেন? আপনারা চোখ বন্ধ করলে সবে শেষ হয়, এই 2 দিনের দুনিয়া আপনারা দুনিয়ায় শোধ করে যাবেন ভাই, পরকালের জন্য কি জন্য দাঁড়িয়ে রাখবেন ভাই? তো যাই হোক ভাইজান, সেম একই ব্যাপারে দেখেন হাফিজুল ভাইয়ের উইন করাইছে, বিলাল ভাইয়ের উইন করেছে, যারাও অনেকে আছে তাদেরও উইন করাইছে। সেম একই ব্যাপারে আমার কাছে কিন্তু 2 সেট নাম্বার রেডি আছে, 16 থেকে 25 জন্য 2 সেট 2 সেট ডাউন নাম্বার রেডি আছে, যারা নিতে চান অবশ্যই
অবশ্যই এই যে আমার ইমো দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আরেকটা কথা হলো ভাই, এই যে দেখেন মেম্বারশিপের জন্য কিন্তু বুকিং চলতেছে ভাই, ঠিক আছে? মেম্বারশিপের জন্য বুকিং চলতেছে। আর কথা হলো ভাই, আমি মেম্বারশিপ ছাড়া কিন্তু কাউরে নাম্বার দেই না। অযথা ভাই ফোন দিয়ে আমাকে বিরক্ত বোধ করবেন না, ঠিক আছে? আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ, একটাই রিকোয়েস্ট, আমি মেম্বারশিপ ছাড়া ভাই নাম্বার দিই না, ঠিক আছে? তো যাই হোক ভাইজান, আমি অনুরোধ করতেছি ভাই, জীবনে অনেক লাইভ দেখেছেন, অনেক বিজ্ঞাপন দেখেছেন, অনেকজনের লগে কাজ করেছেন ভাই, অনেকজনের লগে কাজ করেছেন। একটাবার ভাগ্যটাকে দেখেন, একটাবার আমার লগে কাজ করেন, ইনশাল্লাহ আপনাদের 2 টাকা ক্ষতি হবে না, পারলে 2 টাকা উপকার করে দিয়ে যাবো ভাই, ঠিক আছে? এই যে আপনাদের কষ্ট করা টাকা ভাই, মনে করেন আপনারা খেয়ে না খেয়ে সকালবেলা মনে করেন কাজে যাইতেছেন, এমন এক পরিস্থিতি বা এমন এক সময় এসে যায় ভাই, আপনাদের নাস্তা যে করবেন সকালবেলা সেই টাকাটা পর্যন্ত আপনাদের কাছ থেকে থাকে না ভাই। তো এই যে ভাই কষ্ট করা টাকা ভাই, খেয়ে না খেয়ে 2 টাকা করে জমাইতেছেন, জমা করা টাকা দিয়ে ভাই থাইল্যান্ডে খেলতেছেন, অনেক আশা ভরসা নিয়ে আসতেছেন। এই যে ভাই দুঃখে কষ্টে ভরা জীবন নিয়ে করতেছেন, এই যে ভাই অনেক টাকা ব্যয় করছেন, অনেক জায়গায় অনেক প্রতারিত হয়েছেন, এই যে কষ্ট করা টাকা ভাই, আমি আপনাদের কষ্ট করা টাকা নষ্ট করবো কী জন্য ভাই? আপনারা বুক ভরা স্বপ্ন নিয়ে আসছেন, বুক ভরা স্বপ্ন নিয়েই ফিরে যাবেন ইনশাল্লাহ, আমি কথা দিলাম, যদি আপনারা কাজ করেন আমার লগে। তো আজকে যে উদ্দেশ্যে আপনাদের মাঝে লাইভে চলে আসা, তো দেখেন আমি গত খেলায় আপনাদের মাঝে সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে গেছিলাম। আমি ওপেন করে দিয়ে গেছিলাম কি 9-7, আপনারা ওপেন করে দিয়ে গেছিলাম 9-7 এবং লিখে দিয়ে গেছিলাম ভাই 100%। আপনারা যারা আমার বিগত লাইভ ফেসবুকে দেখেছেন বা ইউটিউবে দেখেছেন তারাই বলতে পারবেন হ্যাঁ কবে ভাই আপনি সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে গেছিলেন। সেম একই পেপারে দেখেন, এই যে আমি ওপেন করে দিয়ে গেছিলাম 1 তারিখ 2025-এর জন্য 9-7। তো আমাদের গেমকে মারছে এখানে 700, ঠিক আছে? 700 দেখেন এখানে 7-এর টাচটা কিন্তু সিঙ্গেল ডিজিট এখানে সুন্দরভাবে কাজ করছে এবং লিখে দিয়ে গেছিলাম ভাই 100%। তো সেম একই পেপারে সেম একইভাবে দেখেন গত খেলায় 16 তারিখ 2024-25-এর জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব 90, ঠিক আছে? এবং লিখে দিয়ে গেলাম ভাই বরাবরের মতো 100%। আপনারা স্ক্রিনশট মারবেন। আর লাইভটা যদি ভাই আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা লাইভটা দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো লাইভ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।